আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি কথা বলবো বুস্ট পোস্ট নাকি ফেসবুক অ্যাড। পারফরম্যান্স ভালো করতে কোনটি বেশি জরুরি? বুস্ট শব্দটার সাথে আমরা মোটামুটি সবাই পরিচিত। যদি আপনার একটি এরকম ফেসবুক পেজ থাকে, তবে এতদিনে আপনি নিশ্চয়ই এটি বুঝে গেছেন যে ফেসবুক অডিয়েন্সের কাছে রিচ করাটা আসলে কতটা কঠিন। আপনি যদি একটু আমার এই পোস্টগুলো খেয়াল করেন তাহলে দেখবেন এই যে মাত্র ৩টা ৪টা ৫টা করে হচ্ছে রিচ হয়েছে বা লাইক হয়েছে। বাট আপনি যদি আমার অ্যাজ এ পেজের বর্তমান ফলোয়ার্স দেখেন 1.7K, বাট সেই অনুযায়ী আমার কিন্তু এখন এই পোস্টগুলোতে অর্গানিকলি রিচ হচ্ছে না। সো ফেসবুক পেজে শেয়ার করা এই পোস্টগুলো আপনার মোট অডিয়েন্সে দেখা যায় যে ১ থেকে ৫% মানুষ কেবল দেখতে পায়, যেটা আপনারা এখন দেখছেন। এবং এটার সঠিক সংখ্যাটাও আসলে বলা মুশকিল। তবে যদি আপনি ফেসবুক অ্যাড বা পোস্টটা বুস্ট করেন, তাহলে আপনি কিন্তু অনেক বেশি রিচ করতে পারবেন। এবং একটা মার্কেটিংয়ের, বিশেষ করে অনলাইন মার্কেটিং কিংবা ফেসবুক মার্কেটিংয়ের জন্য এই টুলটা কিন্তু অসাধারণ একটি টুল। আপনার ফেসবুক প্রমোশনের পারফরমেন্স বাড়াতে এখন প্রশ্ন হচ্ছে আপনি কোনটা ব্যবহার করবেন? বুস্ট করবেন নাকি আপনি অ্যাড ম্যানেজার থেকে অ্যাড রান করবেন? এটা আপনাকে আগে ভাবতে হবে যে আপনি কোনটা আগে করবেন। সো এটার জন্য প্রথমে আপনাকে জানতে হবে যে বুস্ট পোস্টটা আসলে কি। ফেসবুক পেজে আপনি যখন আসবেন, ফেসবুক পেজে আসার পর আপনি প্রত্যেকটা পোস্টের নিচে আমার খেয়াল করেন এই যে বুস্ট পোস্ট নামে একটি অপশন রয়েছে। তো এই বুস্ট পোস্ট বাটনে যদি আমি ক্লিক করি, তাহলে যেটা হবে আমি কিছু সংখ্যক অপশন পাবো, যেই অপশনগুলো সিলেক্ট করে আমি এই পোস্টটা বুস্ট করতে পারবো। সো আপনি যদি চান আপনার পোস্টটি খুব সহজেই বুস্ট করতে এবং এই যে সাধারণ কিছু টার্গেটিং, এই টার্গেটিংগুলো যদি আপনি সেট করে দেন, যেমন এখানে আপনারা দেখতে পাচ্ছেন সময়, আপনি সময় সেট করে দিতে পারবেন। আপনি আপনার বাজেটটা এখানে সেট করে দিতে পারবেন, কত বাজেটে আপনি অ্যাড দিতে চাচ্ছেন। আপনি আপনার লোকেশনটা এখানে সেট করে দিতে পারবেন এবং কোথায় কোথায় আপনি অ্যাড শো করতে চান সেই প্লেসমেন্টগুলো আপনি সিলেক্ট করে দিতে পারবেন। সো এই অল্প কিছু সংখ্যক অপশন আপনি এখান থেকে সিলেক্ট করে দিয়ে আপনি খুব সহজেই আপনার পোস্টটা বুস্ট করতে পারেন। এখন অনেকেই বলবেন যে বুস্ট পোস্ট করলে তো কোনো কাজ হয় না, বা এটা দ্বারা আসলে রিচ হয় না বা এঙ্গেজ হয় না। সো এই ধরনের তথ্য আমি বলবো সম্পূর্ণ ভুল। বুস্ট পোস্ট দ্বারাও কাস্টমার এঙ্গেজ করা যায়, কিন্তু এখানে যে বিষয়টা সেইটা আগে আপনাকে ভালো করে বুঝতে হবে যে এটা সীমিত উপায়। বুস্ট পোস্ট শুধু আপনাকে এঙ্গেজমেন্ট এনে দিবে, আপনি প্রচুর লাইক কমেন্ট পাবেন, অল্প কিছু মেসেজও পেতে পারেন। সো আমি বলবো যারা বিজনেসের একদম প্রথম দিকে আছেন, তারা চাইলে, যারা ফেসবুক অ্যাড সম্পর্কে ডিটেলস জানেন না, সো বিজনেসটাকে ব্র্যান্ডিং করার জন্য, পোস্টগুলোকে রিচ এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য আপনি প্রথম দিকে এই বুস্ট পোস্টটি করতে পারেন। কিন্তু এখানে একটা কিন্তু আছে। যখন আপনি সেল করতে চাইবেন বা যখন আপনি প্রফেশনালি আপনার বিজনেসটাকে গ্রো করতে চাইবেন, তখন আপনার এই বুস্ট পোস্ট কিন্তু আপনাকে কাঙ্ক্ষিত সেল এনে দিতে পারবে না। তো ফেসবুকের সমস্ত টার্গেটিং অপশন কিন্তু আপনি এখানে পাবেন না। এই যে একটু খেয়াল করেন, এখানে জাস্ট অল্প কিছু সংখ্যক টার্গেটিং এখানে রয়েছে। এই যে এখানে বয়স, এই যে লোকেশন অ্যান্ড ডিটেল টার্গেটিং, হ্যাঁ। সো এই কিছু ক্যাটাগরি আপনি সিলেক্ট করে আপনি সীমিত আকারে টার্গেটিং করে এখানে অ্যাড রান করতে পারবেন, অর্থাৎ বুস্ট করতে পারবেন। এখন যদি আপনার লক্ষ্য থাকে আপনি ফেসবুক পেজের মাধ্যমে বিজনেস করবেন এবং কাঙ্ক্ষিত সেল নিয়ে আসবেন, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ফেসবুক
অ্যাড ম্যানেজার থেকে অ্যাড রান করতে হবে। তো তখন অবশ্যই আপনার যেই অ্যাড ম্যানেজারটি রয়েছে সেই অ্যাড ম্যানেজারে চলে যেতে হবে। সো অ্যাড ম্যানেজার যাওয়ার পরে আপনি অ্যাড ম্যানেজার থেকে অ্যাড রান করবেন। ওকে, সো আমরা সবাই জানি যে ফেসবুক অ্যাড ম্যানেজার একটি অসাধারণ মার্কেটিং টুল। অ্যাড ম্যানেজার ব্যবহার করে ফেসবুকের সমস্ত প্রকার টার্গেটিং অপশন ব্যবহার করার সুযোগ পাওয়া যায় এবং এতে আপনি আপনার বিজনেসের জন্য রিয়েল কাস্টমার খুঁজে বের করতে পারবেন, তাদেরকে টার্গেট করতে পারবেন এবং অ্যাড ম্যানেজার ব্যবহার করে আপনি ক্রিয়েটিভলি চমৎকার উপায়ে আপনার প্রোডাক্ট বা আপনার সার্ভিসটা আপনি প্রোভাইড করতে পারবেন। এবং অ্যাড ম্যানেজার ব্যবহারের আরেকটি বড় সুবিধা হচ্ছে আপনি অ্যাড দেবার যেই উদ্দেশ্য বা লক্ষ্য, আপনি যেটার উপর নির্ভর করে অ্যাড দিতে চান সেই ধরনের অ্যাডই আপনি এখান থেকে দিতে পারবেন। ফর এক্সাম্পল, আপনি যদি এখানে খেয়াল করেন এই যে অ্যাওয়ারনেস, ট্রাফিক, এঙ্গেজমেন্ট, লিড, অ্যাপ প্রমোশন অ্যান্ড সেলস, তো প্রত্যেকটা স্পেসিক আপনি আপনার লক্ষ্য অনুযায়ী আপনি অ্যাড রান করতে পারবেন। একদম ব্র্যান্ড অ্যাওয়ারনেস থেকে শুরু করে সেল পর্যন্ত আপনি সমস্ত ধরনের অ্যাড এখান থেকে আপনি রান করতে পারবেন বা অ্যাড ক্যাম্পেইন আপনি ছাড়তে পারবেন। বাট সেটা কিন্তু বুস্টে পসিবল না। এবং আপনি যদি ফর এক্সাম্পল এঙ্গেজমেন্ট অ্যাড রান করতে চান, আপনি যদি এঙ্গেজমেন্ট অ্যাড রানটা কন্টিনিউ করেন এবং হচ্ছে আপনি যদি এখানে একটু খেয়াল করেন, দেখবেন যে এখানে আপনি ইন ডিটেলস টার্গেটিং করতে পারবেন। এখানে আপনার একটা ক্যাম্পেইন সেট করতে পারবেন, পাশাপাশি একটা অ্যাড সেট রয়েছে এবং অ্যাড সেটের আন্ডারে আবার অ্যাড আপনি সিলেক্ট করতে পারবেন। সো এখানে ইন ডিটেলস অনেকগুলো বিষয় রয়েছে। সো যারা এই বিষয়গুলো একটু জানেন, এই বিষয় সম্পর্কে আপনি যদি অবগত থাকেন তাহলে দেখবেন যে প্রফেশনালি আপনি আপনার টার্গেটেড অডিয়েন্সের কাছে এখানে ইন ডিটেলস টার্গেটিং করে সেট করতে পারবেন। এখন প্রশ্ন তাহলে আমরা কোনটা ব্যবহার করব, কোন পদ্ধতিটা আমাদের জন্য সঠিক হবে, বুস্ট পোস্ট নাকি ফেসবুক অ্যাড? আমি বলবো যে বিজনেসের প্রথম দিকে আপনি যদি এই অ্যাড ম্যানেজার সম্পর্কে নাও জানেন, আপনি কিন্তু খুব সহজেই বুস্ট পোস্টের মাধ্যমে শুরু করতে পারেন। প্রথম দিকে আপনার এঙ্গেজমেন্টের জন্য, আপনার রিচের জন্য আপনি চাইলে বুস্ট পোস্ট করতে পারেন। তবে যদি ফেসবুক আপনার সেলসের অন্যতম প্রধান চ্যানেল হয়ে থাকে বা আপনি যদি ফেসবুকের মাধ্যমে বিজনেস করতে চান, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই অ্যাড ম্যানেজার ব্যবহার করতে হবে। এর এক কারণ আমি আপনাদেরকে দেখালাম যে অ্যাড ম্যানেজারে আপনি ডিটেল টার্গেটিং অপশন রয়েছে, সেগুলো ব্যবহার করতে পারবেন। এখানে প্লেসমেন্টের অপশন রয়েছে, আপনি চাইলে খুব সুন্দর করে আপনার প্রোডাক্টের প্লেসমেন্ট আপনি সেট করতে পারবেন। আপনার বাজেট যেটা রয়েছে সেই বাজেটটাকে আপনি এখানে কন্ট্রোল করতে পারবেন। অ্যান্ড পাশাপাশি আপনার যেই অ্যাড আপনি রান করতেছেন সেটার যে প্রেজেন্টেশন সেইটাও আপনি কিন্তু ক্রিয়েটিভলি এখানে সেট করতে পারবেন। সেটা একটা ইমেজ হতে পারে, ভিডিও হতে পারে বা 10টা ইমেজ হতে পারে। অ্যাজ এ ক্যারোসেল অ্যাড আপনি এখান থেকে রান করতে পারবেন। সো ফেসবুক অ্যাড ম্যানেজারের মাধ্যমে একটা বিজনেসের জন্য প্রপার যেই টার্গেটিং সেট করা দরকার বা রিয়েল কাস্টমারকে খুঁজে বের করার যেই অপশন, সেটা কিন্তু শুধুমাত্র ফেসবুক অ্যাড ম্যানেজারে রয়েছে, যেটা বুস্টে পোস্টের মধ্যে আপনি পাবেন না। সো ওই জায়গা থেকে আমরা বলতেই পারি যে ফেসবুক অ্যাড ম্যানেজার আমাদের জন্য বেস্ট হবে যদি আমরা ফেসবুকে বিজনেস করতে চাই বা ফেসবুকটাকে আমরা আমাদের বিজনেস একটি চ্যানেল হিসেবে ব্যবহার করতে চাই। তো আশা করি ফেসবুক বুস্ট এবং ফেসবুক অ্যাড ম্যানেজারের পার্থক্যটা আপনারা বুঝতে পেরেছেন। কোনটা অ্যাকচুয়ালি আমাদের ব্যবহার করা উচিত সেটা আপনারা হয়তো তো এখন নিশ্চয়ই বুঝতে পেরেছেন। তো আমি বলবো যে আপনারা অবশ্যই ফেসবুক অ্যাড ম্যানেজার ব্যবহার করুন। অ্যাড ম্যানেজার ব্যবহারের মাধ্যমে আপনি আপনার বিজনেসের সেলসটাকে গ্রো করুন।
ইনশাল্লাহ পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আমরা কথা বলবো। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।